মানে দেখেন জাস্ট কাজ কত নরমাল করেছে, মানে একদম ফাঁকা ফাঁকা, মানে বডি বলে ভেঙে চলে এসেছে। সাইনবোর্ড নাই, দেখেছিস উড়ে গেছে ঝড়ে ঝড়ে। অগির বিয়ে কবে খাবি বল? মর্ম মুভি দেখতে যে ফোন নষ্ট হয়ে গেছে, এর চেয়ে কষ্ট। সিন্ডিকেট দেখছিলাম, সিন্ডিকেট দেখতে যায় আমার ফোনের সাথে সিন্ডিকেট হয়ে গেল। এমন ভাবে শুয়ে আছে মানে রাজপ্রাসাদের উপর শুয়ে আছে, স্যান্ডেলের উপর শুয়ে আছে, ফিলই করছে না। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আজকে হলো শনিবার, আমাদের ফেন্সির শপ ওপেন করার কথা ঈদের পরে, মানে আজকে প্রথম আবার ওপেন করার কথা। তো মন মেজাজ সব খারাপ হয়ে গেল। তার কারণ হলো ঘুম থেকে উঠে হৃদয় ভাই আর সোহাগ ভাই বাজার করতে গেছিল ওদিক দিয়ে। তো শপের সামনে দিয়ে যেয়ে দেখছে সাইনবোর্ড, মানে কালকে রাতে ঝড় হয়েছে, তো সাইনবোর্ড ঝড়ে একদম উড়ে ভেঙে গেছে, মানে বাজে অবস্থা, রাস্তার উপর পড়ে আছে, খুবই খারাপ অবস্থা। দেখে মনটা খারাপ হয়ে গেল, কারণ সবার সাইনবোর্ড ঠিক আছে, আমাদের সাইনবোর্ডের এই অবস্থা। তার কারণ হলো সাইনবোর্ডটা আমাদের ভালো বানিয়ে দিয়েছিল না, টাকা নিয়েছিল অনেক, প্রায় 20,000 টাকা, কিন্তু সাইনবোর্ড একদমই বাজে হয়েছিল। তো আজকে কি বলবো, ঘুম থেকে উঠেই মন মানে খারাপ হয়ে গেছে। আমি লাফ মেরে উঠেছি, এই যে দিয়ে রেডি হলাম, এখন আমি আর আব্বু যাচ্ছি শপের দিকে, যে দেখবো কি অবস্থা। আর যাদেরকে বানিয়ে নিলাম তাদেরকে কল দিলাম, যদিও তেমন রেসপন্স দেখলাম না। এখন আমি কি মানুষের ক্ষতি চাই না, সত্যি কথা, আমি চাইলেই তাদেরকে রিভিল করতে পারবো। অ্যান্ড দেখা যাক কি হয়, তারা যদি ভালো মতো সলিউশন করে দেয় তাহলে রিভিল করবো না, আর না হলে রিভিল করা ছাড়া ওয়ে থাকবে না। কারণ এত খারাপ সার্ভিস দিলে আরও সবাই তো খারাপ সার্ভিসই পাবে। মানে অনেস্টলি মানুষের সাইনবোর্ড দেখে আর আমাদের সাইনবোর্ড দেখে আফসোস হয়। তাদের এত সুন্দর লাইট, আমাদের মানে কি বলবো, 2বার লাইট বাড়িয়ে দিয়েও লাইট হয় না, এমন অবস্থা সাইনবোর্ডের। যাই হোক, আপাতত শপের দিকে যাই, আপনাদেরকে দেখাই কি অবস্থা। আমার তো মানে মনটাই খারাপ হয়ে গেল, আজকে শপ কি করে ওপেন করবো আল্লাহ জানে। সাইনবোর্ড ছাড়াই এখন মনে হয় ওপেন করতে হবে, ওটা ঠিক করতেও তো সময় লাগবে এখন। আর এটা ঠিক করেও খুব একটা লাভ হবে না, আপাতত ঠিক করে চালাতে হবে, কারণ এটা খুব একটা হার্ডই না যে আবার যে সামনে তো ঝড় হবেই, মানে ঝড় বৃষ্টি তো হবেই, এটা তো মানে স্বাভাবিক, তখন তো আবার এটা হতেই পারে। যাই হোক, যাই আপনাদেরকেও দেখাচ্ছে, আমি নিজেও দেখিনি এখনো। আজকে আবার সকাল সকাল আগে চলে এসেছে, ছিল না, ইয়াফিয়া ধরে এনে দিয়ে গেল। কালকে মানে সারাদিন আমরা ওই যে খাবার রেখে গেছিলাম, খাইনি, দিয়ে আসার পরে তখন খালো। এ বিরিয়ানি খাবি? মানে সকাল থেকে আমি বলছি বিরিয়ানি খাবে কিনা, তুই বিরিয়ানি খাবি না কেন বলতো? আমাদের বিরিয়ানিটা খেয়ে যা, খিচড়ি বিরিয়ানি খাবি না? বিয়ে খেতে যাবি কবে আবার? হ্যাঁ, কবে কবে বিয়ে খেতে যাবি? কালকে সকালে। আর আমরা কবে বিয়ে খেতে যাবো? কালকে? ওরে আল্লাহ, আমাদের কিন্তু বিয়ের দাওয়াত আছে। কোথায় দাওয়াত, একটু ডিটেলস বলতো দেখি, কোথায় দাওয়াত, কার বিয়ে বলতো একটু। বলতেই পারবি না, খালি খেয়ে যাচ্ছিস তুই বিয়ে। অগির বিয়ে কবে খাবি বল? কেবল 7 বছর ওর? তো কে বলেছে 7 বছর? তোরই তো 7 বছর হয়নি। চলো আব্বু বের হই, এখন বের হচ্ছি। আর আমাদের 31 তারিখ না 30 তারিখ আমি জানি না, চাচি কয় তারিখে? 31 তারিখে বিয়ের দাওয়াত আছে, তো সেটা যাব। তাও আবার তোদের 32 তারিখ, হ্যাঁ, রাফিয়াদের 32 তারিখে দাওয়াত আছে। আর দাওয়াতটা হলো তাহেরপুরের দিকে, আমাদের আছে থেকে প্রায় 40-50 কিলো দূরে, তো খুবই ইন্টারেস্টিং হবে, সেটাও ফ্যামিলির সবাই মিলে যাব। তো আপাতত বের হয়ে ঝামেলাটা ক্লিয়ার করি, আমার মনটাই খারাপ হয়ে গেছে সকালবেলা। বাইরে দেখে বোঝা যাচ্ছে ভালোই ঝড় হয়েছে, মানে চারিদিকে সব এলোমেলো হয়ে আছে। বৃষ্টি সকালে হয়েছে, কিন্তু ঝড়েই তো সমস্যা, মানে আবহাওয়া অন্যরকম হয়ে আছে, মেঘলা হয়ে আছে। এখন ঝড়ের মাস, ঝড় হবেই স্বাভাবিক, কিন্তু সাইনবোর্ডের অবস্থা হবে ধারণাও করিনি। চলে আসলাম শপের দিকে, রে আল্লাহ, দূর থেকে দেখেই তো খারাপ লাগছে, মানে একদম সাইনবোর্ডের ওখানে ফাঁকা হয়ে আছে। এই দেখো, দুনিয়ার সবার সাইনবোর্ড একদম সুন্দর, সামনে বামে দাঁড়ান, সবার সুন্দর হয়ে আছে, আর আমাদের এই অবস্থা, মানে একদম ফাঁকা। ভাওতাবাজি, মানে পুরা ভাওতাবাজি। মানে দেখেন জাস্ট কাজ কত নরমাল করেছে, মানে একদম ফাঁকা ফাঁকা, মানে বডি বলে ভেঙে চলে এসেছে। আরে 5,000 টাকা খরচ না, নিয়েছে তো 20,000। আর এখানে সব ভেঙে চুরে পড়ে আছে, এগুলো আমরা ঠিক করতে পারবো? মানে আমাদের আজকে সব ওপেন করার কথা, আর এই অবস্থা। ধীরে ধীরে যান, আমরা এখনই আসছি। ডাকো, আরেকটা রিক্সা ডাকো, যাই, যে আগে এটা ইয়া করি। আপনি ধীরে ধীরে ক্লিন করতে থাকেন ভাই। ভিতরে কাজ করছি, দেখা যাচ্ছে আমরা তো ঈদ বাদেও হয় পাঞ্জাবি সেল করবো না, তো সব ঠিকঠাক করছি, নতুন করে সাজাচ্ছি, এর মধ্যে আবার মির আসলো। যাই হোক, এখন মন খারাপ করা যাবে না, একটা জিনিস হয়েছে। কি হয়েছে দেখেছিস তুই? ওপরে সাইনবোর্ড নাই, দেখেছিস?
উড়ে গেছে কখন? ঝড়ে ঝড়ে খুবই ঝড় হলো। রাতে ঝড় হয়েছে, মানে আমরা বুঝতেও পারিনি ঝড় হয়েছে, থাই লাগানো থাকলে বোঝা যায় না তো, কিন্তু ভালোই ঝড় হয়েছে। যে ওটা মেয়ের পরীক্ষা। ওপরে ঠিক করতে দিলাম, ঠিক করছে, এখন অন্যভাবে সেট করব, বুঝলি। আজকের দিনটা সাইনবোর্ড থাকবে না, এটাই দিয়ে। এখন মেয়ের যাচ্ছে হলো কোচিংয়ে নাকি, সাইকেল নিয়ে কোচিং চলে যাচ্ছি, সেই ব্যাপার তো। যা তাহলে দেখা হবে নি। হ্যাঁ। একটা 15-তে চলে আসবে। 1:15 আসিস, ওকে। বাইক ঢুকবে। এই হলো অবস্থা, এখন একটু সাজাই, তারপরে 1 ঘন্টা পরে ওই সাইনবোর্ড আলাদা আসবে, মানে ওখান থেকে লোক আসবে, তারপর আমরা যাব সাইনবোর্ড ঠিক করতে দিতে, মানে একটু নতুনভাবে করব, আবার এই বোর্ড দিয়ে করব না। আমরা যে পিভিসি বোর্ড দিয়ে করেছিলাম সেটা একটু দুর্বল ছিল, আর ওখানে যেও কথা কাটাকাটি অনেক কথা হইলো। দোষ ওনাদেরও আছে, আমাদের দোষ নাই, ওনাদেরই দোষ যে ওনারা আমাদেরকে ভালো করে সাজেশন দেয়নি, ভালো করে বললে তো এই কাজটা তো হতো না। তো ওনারা দেখা যাচ্ছে যে ওয়ার্ড না তো লেটার যেগুলো ভেঙেছে এগুলো ঠিক করে দিবে বললো, কিন্তু ওই যে এখন যে আলাদা করে অ্যাঙ্গেল বানাতে হবে ওটা আবার আমাদেরকে খরচ দিতে হবে। মানে এখন দুইজনেরই ক্ষতি, তাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি, কিছু করার নাই। বেশি ক্ষতিটা আমারই, কারণ আজকে থেকে আমাদের ভালো মতো ওপেন করার প্ল্যান ছিল, তো প্রথমে একটা বাধা চলে আসলো। এখন বাজে দুপুর 1টা, এর মধ্যে আবার নাফিসা এসেছিল, তো ভিতরের কাজ শেষ। এখন মেন মাথা ব্যথা হলো সাইনবোর্ডটা এবার ইনশাল্লাহ আরো বেটার করে করব, মানে যেভাবে করতে চাচ্ছিলাম অ্যাঙ্গেল দিয়ে ওভাবে করবো না, যেহেতু আমাদের সাইনবোর্ডটাই সৌন্দর্য ছিল, সাইনবোর্ডের জন্য খুবই সুন্দর লাগতো। নাফিসা এসেও বললো যে খারাপ করো না, আর একটু খরচ হোক, ভালো করে করো। তো ইনশাল্লাহ ভালো করে করবো। আপাতত যাচ্ছি সাইনবোর্ড বানাতে দিতে, মানে দেখা যাচ্ছে অক্ষরগুলো তো আছে, জাস্ট পিছের ফ্রেমটা সুন্দর করে বানাবো। আবহাওয়া দেখে মনে হচ্ছে আজকেও ঝড় হবে। এখন যাচ্ছি স্টেডিয়াম মার্কেটে, ওখানে যে একটা ফ্রেম বানাতে দিতে হবে আবার। এই যে ঝড়ে উড়ে পড়ছে সব, এবার এভাবেই বানাবো যেন মানে অনেক ঝড় হলেও কিছু না হয়, কারণ এক প্যারা বারবার নিতে পারবো না। আসলে কি জীবনে শিখার অনেক কিছু আছে, এই যে একটা বাধা আসলো, নতুন কিছু আবার শিখলাম। এরপর থেকে যদি মানে আল্লাহ ওর কোনো সামর্থ্য দেয় বা ব্যবসা ওরকম হয়, আরেকটা যদি আউটলেট করি, সাইনবোর্ডে প্রচুর মন দিতে হবে। মানে এটা একটা হুদায় না, 20,000 টাকা খরচ করে একটা জিনিস করেছি, কোনো টেকসই হলো না, 1 মাসও টিকলো না, আবার খরচ। আজকে আমার সর্বনিম্ন হলো 5,000 টাকা খরচ হবে, আমি যদি হার্ডি ফ্রেম সেভাবে করতে চাই যেভাবে চাচ্ছি। দেখা যাক, দোয়া করছি যত বেশি হতে পারে। এখন যে দেখি কত টাকা চাই। অস্থির লাগছে তো আকাশ, সুন্দর আবার ভয়ঙ্কর সুন্দর। চলে আসলাম এদিকে, মাপ বলে দিলাম, এখন বানাতে দিয়ে দিব পিছের যেই ফ্রেমটা। এইটা ওই পাশে হলো জেলা স্টেডিয়াম আমাদের, তো তার সামনে এই মার্কেটটা, এই জন্য স্টেডিয়াম মার্কেট বলে এটাকে। এখানে অনেক লেদের দোকান আছে, গ্রিলের দোকান। এখন বাজে 2:30, আটকে গেছি এই রেলগেটে এসে, ওই জিনিস বানাতে দিতে এসে। মানে কথাবার্তা সবই হলো, এমনি এদিকে মন খারাপ যে 10,000 টাকা লাগবে, মানে আমরা যেভাবে বানাতে যাচ্ছি খুব সুন্দরভাবে, কিন্তু ইনশাল্লাহ এটা পার্মানেন্ট হবে আর খুবই সুন্দর হবে। তো 10,000 টাকার মানে একদম টোটাল খরচ হবে 10,000 টাকা। তো এটাই খারাপ লাগছে টাকা, তার উপর দিয়ে বৃষ্টি, আটকে আছে এখন। এটা সিএনজির মধ্যে বসে আছি, খুব বৃষ্টি হচ্ছে। তো এখন মালগুলা কিনে দিতে হবে, দেন বানাবে, কালকে বিকেল পর্যন্ত টাইম লাগবে। তারপর ওটা আবার সাইনবোর্ডের ওখানে দিব, ওখানে অক্ষর লাগাবে, মানে 2-3 দিন লেগে যাবে। এর মধ্যে আবার তুমুল বৃষ্টি। তো যাই হোক, সকালবেলা রাগের মাথায় না খেয়ে বের হয়ে গেছি, ক্ষুধাও লেগেছে অনেক। তো দেখি এখানে মাল কিনে দিয়ে শপের দিকে একবার যেয়ে বাসায় যাব, দিয়ে গোসল ভাত খাওয়া দাওয়া করতে হবে। এই হলো অবস্থা, মানে কিছু করার নাই, এখন বিপদ এসেছে, ট্যাকেল দিতে হবে, এই হলো বিষয়। এই যে ভাই বসে আছে সিএনজিতে, তাও ভাগ্যিস সিএনজিতে বসলাম। এই দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। না অন্য সময় যদি আড্ডা দিতাম তাইলে আবার এই বৃষ্টি ভালো লাগতো, কিন্তু এখন কাজের মধ্যে বৃষ্টি একদম অদ্ভুত লাগছে। তো এবার এই জিনিস দিয়ে বানানো হবে, এখন কিনছি। এই জিনিসই প্রায় 7,000 টাকার কিনা লাগবে। বাপরে, একটা এত বড়, 20 ফিট। এটা একবারে করলে আমার টাকাটা ব্যস্ত ভাই, বুঝলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ কাজ শেষ, এখন ভালো মতো সব হয়ে গেলে হলো। টাকা তো খরচ হলো, সেটা আর আফসোস করে লাভ নাই, বাট ইনশাল্লাহ ভালো হবে, আশা রাখছি এবার সুন্দর হবে। আপাতত বাসার দিকে যাচ্ছি, কারণ সকাল থেকেই বাইরে, সেই ঘুম থেকে উঠে দৌড় দিয়েছি, এখন ঢুকছি 3:30 বাজে। তো যাওয়া যাক, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাচ্ছি। সোহাগ ভাই আমার সাথে বাসায় যাচ্ছে, যে গোসলাত করবে, রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে। সোহাগ ভাইয়ের আরো প্যারা, এটা বিয়ে করলেন, বুঝলেন। ভাই না দরকার এবার ভালো পাত্রী থাকলে দিন তো। যাই হোক, বাড়ি যাই, বিয়ে শাদী পরে। যাই হোক, বাসায় আসলাম, গোসল হাত করলাম, এখন খাওয়া দাওয়া করবো। নাফিসার খাওয়া মেবি শেষ হয়ে গেছে,
কি অবস্থা নাফিস আবার গেছিল পার্লারে অয়েল মাসাজ নিতে, তার নাকি মাথা ব্যথা, দিয়ে আবার টিবাদে গেছিল ঘুরতে, দিয়ে ভিজে গেছে পুরা বৃষ্টিতে ভিজা, আমার এখন জ্বর। কিন্তু সাইনবোর্ডটার এত বড় মানে এই ক্ষতিটা মেনে নিতেই পারছি না আমি। যাই হোক, এখন কিছু করার নাই। মানে আমরা দেখা যাচ্ছে এই 20,000 টাকায় সম্পূর্ণ। আচ্ছা, এক কথা বারবার না বলে এখন খাওয়া দাওয়া করি। আজকে অনেক কাজ আছে, সব কাজই করতে হবে। সাইনবোর্ডের টেনশনটা এখনো দূর হয়নি, যতক্ষণ না আমার পারফেক্টলি লাগানো হবে ততক্ষণ টেনশন দূর হবে না। এটা তারও 2 দিন সময় লেগে যাবে, যেটাই হলো সবচেয়ে বড় কথা। কালকে দিবে হলো, আমি যে ফ্রেমটা বানাতে দিলাম ওইটা, তারপরে দিন সেট করে দেবো হবো। কালকে ওদেরকে দিব, ওরা আবার ওর উপর লেটার সেট করবে, তারপর ওরা আবার ইয়েতে সেট করবে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি। আজকে আমার অনেক কাজ আছে, আমাকে প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট, ঈদের পর তো কোনো প্রোডাক্ট এখনো আনিনি, সব কথা বলা আছে, সব কনফার্ম করতে হবে, অর্ডার দিতে হবে। তারপর নাফিসার আবার ড্রেস কিছু আছে, টপস, ওগুলো আবার প্রাইজিং করতে হবে, অনেক কাজ আছে শপেরও। তারপরে ভিডিও এডিট বাকি আছে, তারপরে আরো অনেক কাজ আছে, সবই ধীরে ধীরে করতে থাকি। এই হলো অবস্থা। আপাতত খাওয়া দাওয়া করি, সকাল থেকে কিচ্ছু খাইনি। আমি আবার কি টেনশনে খাইতে পারি না, টেনশন রেগে থাকলে, কষ্ট পেলে খাই না, দিয়ে আমার দিন শেষে খাওয়াই হয় না। এই যে আজকে দুপুরের মেনু দেখতেই পাচ্ছেন, মজার মাছ, তারপরে এটা হলো ঢেঁড়স না বরবটি, ঢেঁড়স, তারপরে আচ্ছা এগুলো আমি এত না বলতে যাই, ডিটেলস বলতে গেলে ঝামেলা, এই জন্য আমি ফুড ব্লগ করি না। এখন বাজে 5:30, আব্বু দোকান যাচ্ছে, আমিও দোকান যাচ্ছি। এডিট করছিলাম কিন্তু মন ঘরে এখন বসছে না, শপের দিকেই যাবো। জাতীয় জায়গা হয়ে গেছে এই স্যান্ডেল রাখার র্যাকের ওপরে ইদানিং শুচ্ছে, মানে এমন ভাবে শুয়ে আছে, মানে রাজপ্রাসাদের উপর শুয়ে আছে, মানে স্যান্ডেলের উপর শুয়ে আছে, ফিলই করছে না। এই হলো অবস্থা। আজকে একদম মেঘলা ওয়েদার সারাদিন, বাট আকাশ তো হেভি হয়ে আছে, বাপরে হেভি সুন্দর হয়ে আছে। এতক্ষণ এডিট করছিলাম, তো ভাবলাম যে একদম এডিট করে সন্ধ্যার দিকে বের হবো, কিন্তু 2টা কাজ আছে। এক হলো অ্যানাউন্সমেন্ট দিতে হবে যে শপ ওপেন হয়েছে, বাট আলহামদুলিল্লাহ ক্যামেরায় দেখলাম যে কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়নি, সাইনবোর্ডও উড়ে গেছে, তাও আলহামদুলিল্লাহ কাস্টমার আছে, তো এটাতে খুবই ভালো লাগলো। তো ওই জন্য ঘরে বসে থাকতে মন চাচ্ছে না, যে অ্যানাউন্সমেন্ট দিব এখন, আর যে একটু দেখাশোনা করি। এই হলো অবস্থা, ওখানে বসে এডিট করবো। এতই যে ভালোবাসা তোমার, অগির দিক তাকে আছে এক দৃষ্টিতে, ওর ঘুম দেখছে। আলম বাবার তো মনে হয় খোলা নাকি এখন দোকান? তাও আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হইলে সমস্যা হইলেও কাস্টমার থাকে না একদমই, কারণ বৃষ্টিতে তো কাস্টমার আসতে পারে না। চিট বাটপার বেড়ে গেছে দুনিয়াতে, এটাই সমস্যা। বলছি ডানে দিয়ে ঢুকে যান, ওই শেষ মাথায় নামবো। আব্বুকে নামিয়ে দিলাম, এখন শপের দিকে যাচ্ছি। মানে একদিক দিয়ে কি বলবো, খারাপও লাগছে, আবার মনকেও সান্ত্বনা দিচ্ছি, অদ্ভুত এক ফিলিং। যাই হোক, যেগুলো কাজ আছে ওগুলো কমপ্লিট করি। আবার কাস্টমার দেখে ভালো লাগছে অনেক, একদিক দিয়ে খারাপ লাগছে, একদিক দিয়ে ভালো লাগছে। আমি আবার ভয়ে ছিলাম যে ঈদের পরে কি হবে। ঈদে তো আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পেলাম, ঈদের পরে কেমন বিজনেস হবে। তো আলহামদুলিল্লাহ কাস্টমার আছে সারাদিন টুকটাক। আমি তো অ্যানাউন্সমেন্ট দিইনি, অ্যানাউন্সমেন্ট দিলে আরেকটু হয়তো অনেকে জানেই না ওপেন আছে। ভালো লাগছে সব মিলিয়ে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। শপের দিকে অনেকক্ষণ আগে এসেছি, এতক্ষণ কাজ করছিলাম কিছু, দেখতেই কেমন জানি লাগছে। তো আলহামদুলিল্লাহ ভালোই কাস্টমার ছিল, বিকেলবেলা একটু আগেও ছিল, তো একটু সামনে আসলাম। যেমন এমনি জায়গাটা অনেক সুন্দর, আমাদের ইয়েটা খালি নাই, এই জন্য কেমন জানি লাগছে। একটা স্টিকার আপাতত লাগাবো ফেন্সি লিখে, কিছু করার নাই, কারণ 2 দিন সময় লাগবে, এই 2 দিন এখন এভাবে থাকবে। জায়গাটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে গেছে অনেক, যেমন এই রেস্টুরেন্টটাও চালু হয়ে গেছে, পিছের একটা বড় রেস্টুরেন্ট হয়েছে, ওটাও চালু হয়ে গেছে, আমাদেরটাও চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে। আর এতক্ষণ অনেক সুন্দর ভিড় ছিল, ভালোই ভিড় ছিল, কারণ এখানে সব প্রাইভেট পড়তে আসে, তো ভালোই ভিড় থাকে। এভাবে অবস্থা। তো একটু পরে স্টিকারটা আনবে, তারপর লাগানোর ট্রাই করবো, যদিও ওপরে উঠে লাগাতে হবে তো। আর স্টিকার লাগিয়ে আহামরি লাভ নাই, জাস্ট মানে না থাকা কিছু না থাকার চেয়ে থাকার মতো বিষয়টা। এখন বাজে 7:30, বাট আলহামদুলিল্লাহ জায়গাটা দেখে ভালো লাগছে, অনেক জমজমাট, দেখতেই পাচ্ছেন কত ভিড়, সুন্দর। আজকে একটু কষ্ট হয়ে গেল কালকের মতো, মানে দেখা যাচ্ছে যে সবকিছু দেখতে দেখতে ভিডিওটা এডিট করা হয়নি, আর বিকেলে এডিট করার কথা ছিল, তখনও বের হয়ে চলে এসেছি। এই যে আমার পার্টনার, যাই হোক এখন বসে বসে আমি এডিট করছি। এতক্ষণ আলহামদুলিল্লাহ ভালোই কাস্টমার ছিল, এখন একটু ফাঁকা ফাঁকা। কি খবর মর্ম, বলো? আলহামদুলিল্লাহ মর্মর বিজনেস আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আর একটা নতুন জিনিস দেখাই, এই দেখেন দোকানের মধ্যে সোহাগ ভাই রিলস দেখতে পাচ্ছে, যেটা রোজার সময় স্বপ্ন, মানে বসার সুযোগ পাইনি, এখন বসে থেকে রিলস দেখছে। এটা মানে ভাই কেমন লাগছে বলেন রিলস দেখতে? অদ্ভুত লাগছে না? না আসলে রেস্ট দরকার আছে, এই যে কাস্টমার আসছে তখন ভালো সার্ভিস দিচ্ছে, ফ্রি টাইমে বসে থাকছে, তাই না? মানে সঠিক সময় সঠিক কাজে সঠিক সময়টা ব্যবহার করলেই পুরে গেল। এই হলো বিষয়। আর আমরা একটু নতুন করে সাজিয়েছি, পাঞ্জাবি আউট করে দিয়েছি, দিয়ে আপাতত এভাবে সাজিয়েছি, বাট আরো সুন্দর করে সাজাবো যখন নতুন স্টক ঢুকবে আমাদের। আর এই যে আমাদের ম্যানেজার ছিল না, চলে আসলো ভাতটাত খেয়ে। ভাইয়ের যাওয়ার কথা ছিল দুপুরে, কিন্তু আমরা সবাই প্যারার মধ্যে ছিলাম, ভাইও বাসায় যেতে পারেনি। দিয়ে আবার সোহাগ ভাই বলছে ভাই কয় তালি ভাত খেলেন, মানে 1 ঘন্টার পর খেয়ে আসছে। তো কয় তালি খেলেন ভাই?
এক থালি খেয়েছেন, তো একটু রেস্ট করলেন না? আমি বলেছি একটু রেস্ট করে আসেন, সমস্যা নাই, যেহেতু চাপ কম, অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়নি আজকে, ভিড় কম। তো সোহাগ ভাই রান্না কেমন আছে? ভালো রান্না, ভালো আছে। ভালোই বললো মানে ভাই? ভালোই মানে আমি ভাত না রান্না দিলে তোদের মুখে অন্ন জুটবে রে। এটা কি বলবেন বলো। না খেয়ে মরে যাবে ওরা। আর দেখা যাচ্ছে 3 বন্ধু থাকে, সোহাগ ভাই আর হৃদয় ভাই আর রিপন ভাই থাকে, তো রান্নার দায়িত্ব মেনলি ভাইয়ের উপরে যায় বেশি। আর কেউ পারে না? ওরা পারে না কিছু। আমি ওদের লবণ 3 জনের হ্যাপি ফ্যামিলি। এতটুকু লবণ দিতে হয়, এতটুকু মরিচ, তাও আস্তে আস্তে এই মর্ম করে রেখে দাও, আর একটা রুম কিন্তু ফাঁকা, মর্ম ইয়ার কি না, মর্মর বাসা যেহেতু, ও না মর্ম তো বিবাহিত, ভুলে গেছি। এই আমি তোমাদের সাথে গল্প করতে এডিট করতে যাচ্ছি না, তোমরা গল্প করো, আমি এডিটটা করি। এখন বাজে 10টা, এতক্ষণ খুব যুদ্ধ চললো, এডিটিং তারপরে এক্সপোর্ট এগুলা নিয়ে। মানে এডিটিংটা কষ্ট মষ্ট করে নিয়েছি, কারণ এই যে এরা একটু ডিস্টার্ব করছিল, ফাঁকে ফাঁকে গল্প করছিল, একবার এই গল্প ঢুকে দিচ্ছে। যাই হোক, চেষ্টা, আবার কাস্টমার আসছিল মাঝে মাঝে, এ হলো অবস্থা। এখন বাজে 10টা, আর এখন থেকে আমরা 10টায় ক্লোজ করে দিব। তো এর মধ্যে আবার ঝামেলা এক্সপোর্টে কি, আমি যে মানে অ্যাপস দিয়ে এডিট করি, এক্সপোর্ট হচ্ছে না আজকে। দিয়ে আমি 720-এ এক্সপোর্ট করেছি, দিয়েই জাস্ট আপলোড দিলাম, 9:30টার দিকে মনে হয় আপলোড হয়েছে। পাবলিক করতে আরো 15 মিনিট লাগে, তো সরি, কিছু করার নাই। আসলে এমন চাপে আছি, আমি ভাবছি ভিডিও টাইম 9টায় করে দিব। তো আপনারা আমাকে সাজেশন দিতে পারেন ভিডিও টাইম কয়টা করলে আপনাদের জন্য ভালো হয়, যদিও আমার পক্ষে অনেক রিস্ক হয়ে যাচ্ছে এটা। তো আপাতত সব ক্লোজ করে দিব। নাফিসা মেবি বাইরের দিকে আসলো, ওর সাথে একটু দেখা করি। এই হলো অবস্থা। একটা স্যাড নিউজ দিয়েই ভিডিও তো এখন শেষ করছি না, ভিডিও চলুক, কারণ ভিডিও কি করেছে আমি সারাদিন নিজেও জানি না। আজকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তো আসলে যে ধামাকাটা খেয়েছি সকালবেলা, আমি ব্লগ করেছি, এটাই আমার আসলে অনেক সাহস, তাই না ভাই? ঘুম থেকে উঠে আমি দেখছি আমাকে ভিডিও দিচ্ছে, সাইনবোর্ড ঝুলছে। আপনি ঘুম থেকে উঠে দেখছেন ভিডিও, আর আমি ঘুমিয়ে আছি, হৃদয় এসে বলছে "এই, উঠো, কি হয়েছে?" তো বলছে যে সাইনবোর্ড ছিঁড়ে পড়ে আছে উল্টে। কি বললো যে হৃদয়ের বান্ধবী নাকি দেখেছে কোচিং করতে যেতে লাগে, দিয়ে বলছে যে ফোন দিয়ে হৃদয়কে বলছে যে সাইনবোর্ড পড়ে আছে। আমরা তো ওইভাবে দুড়মুড় করে উঠে চলে আসলাম। এসে মনে করেন যে দেখছি সাইনবোর্ড 2 ভাগ হয়ে, ওখানে 1 ভাগ পড়ে আছে, ওখানে 1 ভাগ। আচ্ছা, ভিডিওটা আমি অ্যাড করে দেবো না এখানে একটু করে হ্যাঁ। সাইডে দিয়ে তো সব তুলে ভিতরে উঠায় রেখে দিয়ে তো আসলাম, যে কাহিনী তো দেখলেনি। এই হলো অবস্থা। আর সব আজকে ক্লোজ করে দেবো। আজকে যা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু আমাদের ঈদের পরে প্রথম দিন, এই জন্য অনেক কিছু বোঝার ছিল। তাও সাইনবোর্ড থাকলে আজকে অনেকজন চিনতে পারেনি আমাদের সব। এর চেয়ে কষ্টের কি আছে? মানে এসে দাঁড়িয়ে বলছে এটা কি ফেন্সি, নাম নাই তো। আবার কেউ মনে হয় ভাবছে বেচে টেচে দিল নাকি ঈদের পর। মানে অনেক রকম কাহিনী আছে, কিন্তু সাইনবোর্ড ছাড়া যে কত কষ্টের আমরাই জানি। এই স্টিকারটা নিতে যাওয়া হলো না, মানে কালকে আমরা ফেন্সির একটা স্টিকার মারবো আপাতত। আমার কথা ছিল নিতে যাওয়ার, আমি প্রোটেক্টর লাগাতে গেছিলাম ফোনে। 750 টাকা আপনি কিসের নিলেন? কিসের 750 টাকা? প্রোটেক্টর লাগানোর। ওটারও 750 টাকা মিলে। 750 আমি বলছি যে নিয়ে আসছে সাইনবোর্ডটা 750 টাকা। যাই হোক, এর মধ্যে আর একটা কষ্টের কাহিনী আছে। মর্ম মুভি দেখতে যে ফোন নষ্ট হয়ে গেছে, এর চেয়ে কষ্টের। সিন্ডিকেট দেখছিলাম, সিন্ডিকেট দেখতে যায় আমার ফোনের সাথে সিন্ডিকেট হয়ে গেল। আর তার চেয়ে কষ্টের বিষয়, ওই ডিসপ্লে চেঞ্জ করেছে, তাও কাজ হয়নি। আইসি চেঞ্জ করেছে, তাও কাজ হয়নি। এবার ঠিক করতে গেছে আরেকটা ভালো জায়গায়, ওখানে বলছে আপনার ফোন ঠিক করারই দরকার নাই, আর আপনি নতুন ফোন কিনেন গা, দিয়ে পাঠিয়ে দিয়েছে। এমন এক কষ্টের কাহিনী। আপাতত আমরা সব ক্লোজ করি। এই হলো অবস্থা, বলবোই না আমি আর। এখন বাজে 10:30টার মতো। এই যে মহাজন আসলো, তারপর হিসাব টিসাব নিল। আমার ঈদের সালামি সালামি ভাঙিয়ে খাচ্ছ এখন? সবাই দেখছি সালামি ভাঙিয়ে খাচ্ছে। মানে আজকে অনেকে শপিং এর সময় সালামির টাকা দিচ্ছে, তারপরে এই যে এখন খাবার কিনছে সালামি ভাঙিয়ে দিয়ে। আমরা এখন বাসায় যাব। আজকে নাফিসাকে ব্লগে দেখতে পাননি, কারণ আমি একা একাই দৌড়িয়েছি, আর ওই আরাম করেছে। না, রেস্ট দরকার আছে, কালকে যেমন ওর একটু পরিশ্রম আছে, নতুন প্রোডাক্টগুলা প্রাইজিং করতে হবে, তাই না? একটু আগে বাসায় আসলাম, এসে অনেকদিন পর টিভিতে নিজেদের ভ্লগ দেখছি, ভালোই লাগছে। আসলে ভ্লগ দেখার ভাবে সুযোগ হয় না, তো না হলে ভালোই লাগে। তো আজকে মেনলি দেখছি কোয়ালিটি চেক করার জন্য। তো কোয়ালিটি আজকে একটু খারাপ হতে পারে, কেন সেটা একটু পরেই বলছি। আপাতত ভ্লগটা শেষ করি, কারণ ভালো লাগছে। এই ভ্লগটা অনেক স্পেশাল, ফ্যামিলি সবাই মিলে ট্যুর দিয়েছিলাম, তো যারা দেখেননি আগের ভ্লগটা দেখে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও শেষ করে দিচ্ছি। শেষ করার আগে বলি যে লাস্ট ভিডিও 720-এ কেন আপলোড দেওয়া হয়েছে। তো আমি যেই মানে অ্যাপসে এডিট করি সেটাতে অনেক প্রবলেম, যে জন্য দেরিও হয়েছে। আর মানে হাজারাশিতে এক্সপোর্ট হচ্ছিল না। তো ব্লগে মেবি বলেছিলাম, মনেও নাই। আসলে খুবই কষ্টকর একটা দিন ছিল আজকে। যাই হোক, আমি এটা সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। এরপর থেকে আর মানে লো কোয়ালিটির ভিডিও পাবেন না। যদিও আমি অনেকবার চেক করেছি, আমি টিভিতে দেখেছি মোটামুটি ঠিক আছে, একদম যে খুব খারাপ হয়েছে তা না। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আমি এটা ঠিক রাখার চেষ্টা করব। প্রিমিয়াম কিনতে হবে, এটাই তো কিনে নেবো ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। জানি না কি হবে, আমি এখন দোয়া করছি যত তাড়াতাড়ি সাইনবোর্ডটা ঠিক হয়ে যায়। আসলে একটু
একটু না, অনেক মন খারাপ। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।